মাত্র 790 টাকার আনলিমিটেড বাফেট খাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি ধানমন্ডির বাফেট প্যারাডাইসে, যেখানে রয়েছে 3 ঘন্টা সময় এবং আনলিমিটেড 105+ আইটেমের খাবার। সেগুলোই নিয়ে আজকে আমার এই ব্লগটি। সো চলুন দেরি না করে স্টার্ট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মুস্কান সাবা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি ধানমন্ডি বাফেট প্যারাডাইসের মধ্যে ডিনার করার উদ্দেশ্যে। পার্সোনালি আমার বাফেট প্যারাডাইস খুবই ফেভারিট একটা বাফেট, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রতিবার এই বাফেটটাকেই চুজ করে থাকি, কারণ এখানে ডেকোরেশন, ইন্টেরিয়ার এবং সার্ভিস, খাবার সবগুলোর মানে খুবই ভালো থাকে, যে কারণে আমি অলওয়েজ এটাকে পজিটিভ হিসাবে নেই। সো আপনাদের সঙ্গে একটু টুকটাক ডেকোরেশন শেয়ার করতে করতে খাবারের আইটেমগুলো দিয়ে দেওয়া হয়েছে। চলুন আইটেমগুলো দেখে আসি। ফার্স্টেই ছিল অন্তন স্প্রিং রোল, চিলি চিকেন, ওয়েজেস, ফিশ ফিঙ্গার ফ্রাই, ক্রিমি পাস্তা, গার্লিক প্রন, বাটার চিকেন, চিলি চিকেন, অ্যান্ড চলে আসলো আমাদের সবার মোস্ট ফেভারিট গরুর মাংস। মাংসের পিসগুলো খুবই ভালো ছিল, অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত বড় একটা নলি দেওয়া হয়েছিল সেখানে। দেন চলে আসলো চিকেন কোরমা, এখন আসলো চিলি চিকেন, এটা হচ্ছে চাউমিন, অ্যান্ড দিস ইজ ভেজিটেবল কোরমা অ্যান্ড নান ভেজিটেবলস, ভাত, তারপর মাটন কাচ্চি ছিল, দেন ফ্রাইড রাইস। নাও এখন চলে আসলো চিকেন থাই স্যুপ, যেখানে চিকেনের পরিমাণ খুবই ভালো ছিল, অ্যান্ড এটা হচ্ছে সি ফুড স্যুপ, অ্যান্ড দিস ইজ কর্ন স্যুপ। এরপর চলে আসলাম আরেক সেকশনের মধ্যে, যেখানে ফার্স্টে ছিল হরিয়ালি অ্যান্ড বারবিকিউ কাবাব, তারপর এটা হচ্ছে ক্র্যাব, তারপর ছিল মাটন রোগান জোশ, তারপর চিলি চিকেন, ভেজিটেবলস, অ্যান্ড এগুলো হচ্ছে স্যালাড সেকশন, যেখানে ছিল ফ্রুটস স্যালাড, দেন চিকেন স্যালাড, অনিয়ন স্যালাড, সব রকমেরই স্যালাড ছিল। এগুলোর টেস্ট খুবই ভালো ছিল। দেন এরপর চলে এসেছে আমাদের সসের সেকশনটা। এখানে সস এবং আচার রাখা ছিল, অনেক ধরনের সস ছিল, অনেক ধরনের ভর্তাও ছিল, চিকেন ভর্তা, সবজি ভর্তা, দেন অনেক ধরনের ভর্তা ছিল। আমি যদিও টেস্ট করিনি, বাট সবগুলোই আপনাদের জন্য ক্যাপচার করেছি। এরপরই খাবারের টাইম হয়ে গেলো, অ্যান্ড ফার্স্টেই আমি ডেজার্ট সেকশনে চলে গেলাম, কারণ বাফেটে আসলে ডেজার্ট সেকশনটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। সো আমি আমার ভিডিওর উদ্দেশ্যে সবগুলো ডেজার্টই নিয়েছি, বাট আমি লাস্টে কিছুই খেতে পারিনি। সো এই যে এখন নিয়ে নিচ্ছি কেকের একটা সুন্দর একটা পিস, অ্যান্ড দিস ইজ, এটা হচ্ছে পান্না কোটা। তারপর আমি এক এক করে সবগুলোই আমার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, যেন আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারি এবং আপনাদেরকে একটু রিভিউ দিতে পারি। যদিও আমি সবগুলো খেতে পারি নাই, আমি আগেও বললাম, তো তাও আর কি নিলাম। এরপরে আর আমি কিছুই নেইনি। এরপর আমি সব রকমের খাবার নিয়ে আমি আমার টেবিলের মধ্যে চলে এসেছি। এবার একটা একটা করে খেয়ে আপনাদেরকে দেখাবো। অ্যাট ফার্স্ট সি ফুড স্যুপ ছিল, যেটা টেস্ট খুবই ভালো ছিল। দেন আমি আমার অ্যাপিটাইজার নিয়ে বসে পড়েছি, যেখানে ছিল থাই স্যুপ। থাই স্যুপের টেস্টটা মজা ছিল। দেন ফিশ ফিঙ্গার, এটা খুবই টেস্টি ছিল, যেটা বলার বাইরে। আমি ইম্যাজিন করতে পারিনি যে এটার টেস্ট এতটা ভালো হবে। সো এটাই আপনাদেরকে খেয়ে খেয়ে দেখাচ্ছি। আমার খাওয়ার ভিডিওতে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যে কারণে খুবই অদ্ভুত দেখাচ্ছে। দয়া করে কেউ হাসবেন না। তো আপনাদের উদ্দেশ্যে এই ব্লগটি করা, কারণ আমার অনেক রিকোয়েস্ট আসে যে আমি কেন রেগুলার ব্লগ আপলোড দেই না। আমার অনেক রিলেটিভস, আমার অনেক ফলোয়ার্সরাই বলে যে আমি কেন ব্লগ আপলোড দেই না। ছোটোখাটো আমার ডেলি ব্লগ অথবা র্যান্ডম ব্লগ আপলোড দিলেও পারি। সো ভাবলাম বাফেট যাচ্ছি, তো আপনাদের উদ্দেশ্যে একটা ব্লগ করে ফেলে, এই তো করে ফেললাম। এখন আমি আপনাদেরকে সসে ডিপ করে খাইয়ে দেখাবো। এই সসগুলো যে এত মজা ছিল যে আমি জাস্ট খেয়েই যাচ্ছিলাম সসগুলো দিয়ে। অ্যান্ড চিলি চিকেনটা দেখতে পাচ্ছেন কতটা জুসি ছিল আর এত টেস্টি ছিল। এরপর অ্যাপিটাইজার খেয়ে আমি আমার মেন ডিশে চলে এসেছি। এখন একটু মেন ডিশ একটু একটু করে আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছিলাম, যদিও আমি পুরাটা সবগুলো শেষই করতে পারি নাই। তো এই যে সেখানে একটা বারবিকিউ রুই মাছও ছিল, যেটা ক্লিপ আমি নিতে পারিনি। এরপর আমি একটু 7 আপ দেখিয়ে দিলাম, যে সেখানে আনলিমিটেড ড্রিঙ্কসও দেওয়া হয়। বাফেটের কেকসের রিভিউ দেওয়ার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা শর্ট ভিডিও করেছি, যেটা আমি আমার ব্লগে অ্যাড করছি। ডেজার্টের মধ্যে এই যে কেকটা যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কেকটা হচ্ছে বেস্ট কেক। জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা বাফেট প্যারাডাইসে আসলে অবশ্যই এই কেকটা ট্রাই করবেন। কেকটা এতই ইয়ামি লেগেছে, যেটা আমার রিভিউ দেখে বুঝেই গিয়েছেন। এরপর আমি একটু কাঁচা আম ভর্তা এবং পেয়ারা মাখা খেয়েছি। দেন একটু বসে বসে নিজের ক্লিপ নিচ্ছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম।
দেন একটু ঘোরাফেরা করে আবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। সেখানে একটু কফি খেলাম, কফির টেস্টটা এভারেজ ছিল। দেন এরপর চলে আসলো আজকের স্টার পিৎজা। পিৎজাতে চিজের পরিমাণ মোটামুটি ভালোই ছিল অ্যান্ড খেতেও মোটামুটি ছিল। দেন চলে আসলো আমার আজকের মোস্ট ফেভারেট একটা আইটেম, যেটা হচ্ছে পায়েস এবং সাবুদানার ক্ষীর অথবা ফিরনি যেটাই বলেন, সেটাই আমি খেয়ে দেখাচ্ছিলাম। বাট লাইটিংয়ের কারণে এই ক্লিপটা যে এরকম হয়ে যাবে আমি আসলে বুঝতেই পারিনি। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা স্যাটিসফাই তাদের ডেজার্ট দিয়ে। আর এই পায়েসটা এত মজা হবে আমি ভাবতেও পারিনি, জাস্ট খেয়েই যাচ্ছিলাম। সো এরপর পায়েস দিয়ে আমরা আমাদের আজকের এই বাফেটের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। সো এভরিওয়ান, আমার এই বাফেট প্যারাডাইসে আজকের এই খাওয়া দাওয়ার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। তো টিল দেন বি সেফ, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।